কিনে ফেললাম একটি বেনারসি। শাড়িটার কালারটা একেবারেই আনকমন, বিশেষ করে আমার ওয়ার্ড্রপে এই কালারে কোনো শাড়ি বা ড্রেস ছিল না। তো কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা নিলাম। আর হচ্ছে গিয়ে এটা যেহেতু কালার কম্বিনেশনটা একটু সিলভার বেসের, তো এই জন্য এটার সাথে গোল্ডেন বা গোল্ড জুয়েলারি যাবে না। এটার সাথে আমি কী জুয়েলারি নিয়েছি এটা একটুখানি শেয়ার করি। নতুন বেনারসি আর জুয়েলারি পরে আমি রেডি হয়ে গেছি, সাথে রাধিকাও। আর যাচ্ছে রাধিকার বাবা। কোথায় যাচ্ছি আমরা এত সাজুগুজু কিসের জন্য? সেটা হচ্ছে গিয়ে আমার প্রিয় পৃথার বিয়ে বলে কথা। আমরা রওনা দিয়ে দিলাম পৃথার বাড়ির উদ্দেশ্যে, কারণ পৃথার বিয়েটা পৃথার বাড়িতেই হচ্ছে। আর পৃথার বাড়ি হচ্ছে মাধবডাঙ্গা রাজারহাট, আর সেটা আমাদের ময়নাগুড়ির থেকে চ্যাংড়াবান্ধা যেতে মাঝখানে একটা স্টপেজ। তাহলে চলো পথে যেতে যেতে তোমার হাতে পরিচয় করাই কে পৃথা। 2018 থেকে 19-এ আমি যখন বিএডে ভর্তি হই তখন পৃথার সাথে আমার পরিচয় হয়। শুধু পৃথা না, পৃথা, সঙ্গীতা, খুশিদা, এই আমরা চারজন ছিলাম ভীষণ ক্লোজ বান্ধবী কাম দিদি বোনের একটা সম্পর্ক। তো বিএড পড়তে গিয়ে এমন অনেক বোন বা বান্ধবীদের সাথে পরিচয় হয়েছিল, তার মধ্যে পৃথা, সঙ্গীতা, খুশিদার সাথে আমার ভীষণ আন্তরিকতা হয়ে গেছিল। তো সঙ্গীতার বিয়ের ভিডিও আমি এর আগে আমার ইউটিউবে আপলোড করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। যারা নতুন দর্শক তাদের জন্য সঙ্গীতার বিয়ের ভিডিও লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও। বিএড পড়তে গিয়ে 2 বছরে ভীষণ সুন্দর দোল বা বসন্ত উৎসব আমরা পালন করেছিলাম। করোনার সময় সবাই একসাথে বাড়িতে বসে, যে যার বাড়িতে বসে বানিয়েছিলাম স্টে হোম স্টে সেফ। তারপর ভীষণ আনন্দে কেটেছে। এরপর বিএড এক্সাম দিতে গিয়েছিলাম জলপাইগুড়ি কলেজে, দেখো এই স্মৃতি। তারপর একসাথে মিলে জলপাইগুড়িতে এক্সামের পরে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা, আমার ফেভারিট কুলচা সাথে শাহি পনির, ওফ মানে কি সেই সমস্ত দিন ছিল। মনে পড়লে পরে ভাবি যে ভাগ্যিস বিএডে ভর্তি হয়েছিলাম, নয়তো এত সুন্দর বোন বা বান্ধবীদের সাথে পরিচয়ই হতো না। আরও একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আমার বার্থডেতে পৃথার নিজের হাতে বানানো কার্ড আর চিঠি। আমার মেয়েকে রাধিকাকে আর আমাকে ও যতটা প্যাম্পার করেছে, যতটা ভালোবাসা দিয়েছে, সত্যি মানে সেটা কোনো দিনই ভোলার নয়।
তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। দেখো লেখা আছে আই লাভ মাধবডাঙ্গা। আজকাল যে কোনো জায়গাতেই দেখি যে এই যে লেখার স্টাইলটা, আই লাভ ময়নাগুড়ি বা আই লাভ মিরিক, এই ধরনের যে স্টাইলটা, এটা বেশ কিন্তু আই ক্যাচিং আর অবশ্যই হার্ট ওয়ার্মিং একটা জিনিস। তাহলে চলো ওদের বাড়ির পথের দিকে এগিয়ে যাই আর গিয়ে তোমাদের সাথে দেখা করাই পৃথা এবং তার হবু বরের সাথে। পৃথার সঙ্গে দেখা করে চলে এলাম ওদের বাড়িটা একটুখানি ঘুরে দেখার জন্য। আর এটা হচ্ছে ওদের বাড়ির শিব মন্দির। এটা কিন্তু ওদের নিজেদের বাড়ির মন্দির। এখানে প্রত্যেক বছর খুব বড় করে পুজো হয়। আর বাকিটা তো প্যান্ডেল করা আছে, ওটা অতটা ভালো করে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। আমি আর রাধিকার বাবা একটুখানি ফটোশ্যুট করলাম, আমার মেয়ে একটুখানি ফটো তুলে দিল। বিয়ে বাড়িতে তো ফটো তোলা, সেলফি তোলা, ভিডিও করা, এটাই আনন্দ, তাই না? আর একজনের সাথে দেখা করাবো, সেটা হচ্ছে গিয়ে সঙ্গীতা। খুশিদা আসতে পারেনি, ওর জ্বর এসেছিলো, তো সঙ্গীতা এসছে। আর সঙ্গীতার পুচকি মেয়ে প্রিন্সেস, সেও এসেছে, তার সাথে দেখা করাবো। পৃথার বিয়ে হয়েছে জলপাইগুড়িতে। তো জলপাইগুড়ির থেকে বর এবং বরযাত্রী চলে এসেছে। তাহলে চলো একটু দেখা করাই বরের সাথে। বর মশাই কিন্তু ভীষণ কিউট। ওর নাম হচ্ছে অর্ক, তোমরা একটু দেখে নাও। এখন পৃথার আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। আশীর্বাদের পর্ব শেষ হলেই ও বসে পড়বে বিয়ের পিঁড়িতে। তাহলে চলো একটু ঘরে যাই, ঘরে গিয়ে ওর আশীর্বাদ পর্বটা ছোট্ট করে একটু শেয়ার করে দেই। তো দেখতেই পারলে পৃথার আশীর্বাদ পর্ব ভীষণ সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেল। এবারে আরও কিছুটা রিচুয়ালস আছে, সেটা করেও বিয়ের পিঁড়িতে বসে পড়বে। তো এবারে আমরা বাড়ির পথে রওনা দেব, কারণ বিয়ে সম্পূর্ণ দেখে আসতে হলে অনেকটাই দেরি হয়ে যেত। আশা করি ওর আগামী দিনগুলো অনেক সুখের হবে, অনেক ভালো হবে। পৃথা এবং অর্কের বিবাহিত জীবন অনেক সুখে কাটুক, এই কামনা করে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আসি, টাটা।